অথচ দেখেন হাদিসের ভাষাটা কি, সালাতুল লাইলি মাসনা মাসনা ফাইজা খাশিয়া আহাদুকুমুস সুবহ। তোমরা যখন দুই রাকাত করে নামাজ পড়তে থাকবা, আপনি উঠেছেন রাতের 2টা বাজে বা 3টা বাজে, এখন দুই রাকাত করে পড়তে আছেন, হঠাৎ করে মনে হলো আজান না হয়ে যাবে, ফজর আজান মনে হয়ে যাবে। আমাদের এরকম হয় বর্তমানে, যেমন যেহেতু 4টা বাজে, আর এখন তো আমাদের মাযহাবী ভাইয়েরা আমাদের চাইতেও এক্সপার্ট। আমাদের অ্যাপসগুলোতে প্রতিদিন যেই সময় আজান হয়, রমজান মাস আসছে, এরা আমাদের চাইতেও 2 মিনিট আগে আজান দিয়ে ফেলে। অথচ রমজান মাসের আগে সে আজান দিয়েছে 5:15টায়। এই দেখবেন চাঁদ রাতের দিন ঘোষণা করে দেবে যে আজকে আজান হইল 4টায়, আগামীকাল ফজরের আজান হবে 4:45টায়, জামাত হবে 5টায়। কিন্তু একটা বিবেকবান লোক জিজ্ঞেস করে না যে হুজুর, একদিনের ডিফারেন্সে 30 মিনিট থেকে 45 মিনিট কিভাবে দেরি হয়ে গেল। অথচ আজকে রমজান মাস 29শে রমজান, আপনি আজান দিলেন 3:58-তে বা 4টা বাজে, আপনি এলান করলেন যে আগামীকাল আজান দিবেন আপনি এই 4:45টায়। এই 45 মিনিট কি করবেন আপনি 45 মিনিট? অথচ একটা ব্যক্তি যদি নফল সিয়াম রাখার চেষ্টা করে, এদের সিয়ামই হবে না। ঈদের পরে যারা সিয়াম রাখে, সুবহানাল্লাহ, যদি এ ক্যালেন্ডারের টাইম ফলো না করে, তাহলে হানাফিদের আজান শুনে কোনোদিন ওর সিয়ামই হবে না, কারণ 45 মিনিট পরে গিয়ে ফজর আজান হবে। অথচ কেউ কোনোদিন প্রশ্নই করে না এদেরকে যে আজান তো ওয়াক্ত মতো হওয়ার জন্য দেওয়া হয়েছে, ওয়াক্ত হয়ে গেলে আজান দিতে হবে, যেমন এখন বর্তমানে তারা দিচ্ছে। এই রমজান মাস সুবহানাল্লাহ আপনার চাইতে বেশি অ্যাক্টিভ। দেখবেন আপনি যদি সেহারি খেয়ে দেরি করেন, গিয়ে জামাত পাইবেন না, তারা পড়ে শেষ, 4:10-এর মধ্যে নামাজ শেষ। অথচ আজানই হবে তাদের ঈদের দিন থেকে 4:45টায়, 4:30 থেকে শুরু হবে 4:45টায়, মানে যার যখন ঘুম ভাঙবে তখনই তারা আজান দেয়। এই হচ্ছে তামসা। অথচ উচিত ছিল ওয়াক্ত মতন আজান হওয়া, তুমি জামাত কখন করো, আধা ঘন্টা পরে করবা। এক এক মসজিদের এক এক সমাজের অনুযায়ী তাদের জামাত ফিক্সড হবে, যেমন আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা 1টা বাজে জামাত করেছেন, কিন্তু আজানটা দেওয়া উচিত ছিল কখন? আপনাকে আজান দিতে হতো আজকে 11:58 বা 11:55-তে, কারণ এটা হচ্ছে আউয়াল ওয়াক্ত। তারপর আপনি জামাত 1টা বাজে করেন না কেন, আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না, কিন্তু আপনি আজানটা কেন দেন 1:45 বা 12:30টায় কেন? অথচ আজান জুমার দিনে কয়টা বাজে আজান দেন? 12টায়, 12:15, তাই না? 12:10 বা 12:05-এ। তখন কেন জিজ্ঞেস করেন না যে হুজুর আজকে কিভাবে 12টা বাজে আজান দিলেন, আজকে তো সময় হয় নাই? তখন জিজ্ঞেস করেন না, কারণ আপনি জানেন যে সময় না হলে তার আজান দেয় নাই। তো জুমার দিনের সময় যখন আপনি জানতে পারতেছেন, তাহলে শনিবার দিন ভুলে গেলেন কেন যে আমাকে আজানটা 12টা বাজে দিতে হইতো? কেন দেন না তখন? আমরাও কিন্তু কম না, আমরা তাদের মতোই নিজেদের খামখেয়ালি আমরা ধর্ম পালন করি। অথচ আপনি নিজে জানতেছেন যে জোহরের ওয়াক্ত হয়ে গেছে 11:55-তে, কেন আপনি 1:45 বাজে আজান দিবেন? আপনি জামাত দেরি করতে পারেন, সমাধান দিতে হবে, ওয়াক্ত হয়ে গেলে আজান দিতে হবে। যারা দেয় না তারা ভুল করতেছে, মানে হাদিসের থেকে মুখ ফিরে নিছে, এরকম অবস্থা। মানে খামখেয়ালি যে আমাদের ইচ্ছা হইলে আমরা এখন দিলাম, এমন কি না, এটা ধর্ম নয়। সৌদি আরবে দেখেন সুবহানাল্লাহ, 1 মিনিট এদিক সেদিক হবে না, 1 মিনিট। সমস্ত দাম্মাম বলেন, রিয়াদ বলেন, যেই দেশের সময় হবে, যেই ডিস্ট্রিক্টের, সেই ডিস্ট্রিক্টের প্রত্যেকটা মসজিদে দেখবেন এক সমান আজান হচ্ছে, 1 মিনিট এদিক সেদিক হবে না। আর আলহামদুলিল্লাহ তারা এগুলোকে খেলতামশা করে না। কিন্তু আমাদের সমাজে হচ্ছে সব খেলতামশা। নিজের মনে যখন হইলো এই মসজিদে দিল 12:30টায়, ওই মসজিদে 1:45টায়। কেন, কখন আজান হবে এটা আল্লাহ আমাদেরকে জানাই নাই? আল্লাহ বলে নাই যে সূর্য মাথা থেকে সরে গেলে জোহর শুরু? তখন কেন আজান দেওয়া হয় না যে এখন কিন্তু জোহরের ওয়াক্ত? তো এটা খুব বড় একটা ধরনের সমস্যা।